ॐ संसारार्णवघोरेयः कर्णधारस्वरूपकः नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। ঠাকুরমা স্বামীজি তাদের পার্ষদ সকলের চরণে প্রণাম জানাই। শারদায়ী নারী জাগরণের সমস্ত সভ্য মণ্ডলী, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী মণ্ডলী সকলকে নমস্কার ও শ্রদ্ধা জানাই। আগেও এই ধরনের অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি, খুব ভালো লাগছে যে আরেকবার আমরা সম্মিলিত হতে পারছি এবং এমন একটা সুন্দর বিষয় নির্বাচন করে দিয়েছেন সীমাদি, তো সেটা সত্যি খুব প্রাসঙ্গিক। বিশেষ করে বর্তমান বিশ্বপটে যে ভূ রাজনৈতিক ঘটনামালা যেভাবে ঘটে চলেছে বা বিশ্ব মানচিত্র যে ঘনায়মান সংঘাতের চিত্রগুলো যেভাবে আমাদের সামনে তুলে ধরছে, তার প্রেক্ষিতে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ সবকিছুর মূলেই যে একটা আই কনসিয়াসনেস, অহংকার, এটা কাজ করে আমরা প্রত্যেকে বুঝি, কিন্তু যারা বিশেষ করে অধ্যাত্ম পথে রয়েছি বা থাকার চেষ্টা করছি, হাঁটি হাঁটি পা পা করে চলার চেষ্টা করছি, তারা বুঝি। কিন্তু হয়তো এই পরিমণ্ডলের বাইরে যারা আছেন তাদের কাছে ততটা পরিষ্কার নয়। বিশেষ করে মা যখন বলেন অন্তঃস্থ আর বহিস্থ, এই দুটো ফারাক আছেই আছে। সে যাই হোক, সেই পরিমণ্ডল মানে বৃহত্তর প্রেক্ষিতের কথা ছেড়ে দিলেও আমাদের যে ক্ষুদ্র পরিসর, আমাদের নিজের যে ব্যক্তি জীবন, সেই দিকে তাকালেও মনে হয় সমস্ত সমস্যার মূলে এই অহং চেতনায় কাজ করছে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, গীতায় ভগবান খুব স্পষ্ট করে বলছেন। এবং এত যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রিক জীবনে, তার মূলে আছে আসলে ওই ডিফারেন্সিয়েশন। আমরা ক্রমাগত বিভাজন করে চলেছি। আমি একটা সেপারেট আইডেন্টিটি, সেপারেট এন্টিটি, আমার একটা ভিন্ন পরিচয় থাকা উচিত, অভিজ্ঞান থাকা উচিত। এই একটা চেতনা আমার মধ্যে নিশ্চিতভাবে সবসময় ক্রিয়াশীল এবং সেটা আমি অভিব্যক্ত করতে চাই, সবার সামনে এক্সপ্রেস করতে চাই। অথচ ভারতবর্ষের তার যে সনাতন প্রজ্ঞা, সেটা আমরা দেখতে পাচ্ছি যুগ যুগান্তর ধরে, হাজার হাজার বছর ধরে এর ঠিক উল্টো পথেই হেঁটেছে। যখন ওই ভারতীয় মনীষা খুব স্পষ্ট করে বলছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, তখন ওই ছোট আমি বা কাঁচা আমি, শ্রীরামকৃষ্ণের ভাষায় যেটা, তার বেড়াটা ডিঙিয়ে চলে যাবারই আবেদন জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে। আনফর্চুনেটলি আমরা সেটা রিড করতে পারিনি। অথবা গীতামুখে ভগবান যখন বলছেন সাত্বিক জ্ঞান কোনটা, সর্বভূতেষু येनैकं ভাবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। সাত্বিক জ্ঞান হচ্ছে সেটাই যেটা কিনা আপাত প্রতীয়মান যে বৈচিত্র্য, যে ভেদরেখাগুলো, সেগুলো নীলীন করে দিয়ে, সেগুলো নালিফাই করে আমাদের ভেতরে যে ঐক্যের সুরটা সবসময় বাজছে, সেইটাকে আবিষ্কার করা। এটাই হচ্ছে সাত্বিক জ্ঞানের লক্ষণ। বাইরের বিভেদ, বিভাজন এগুলো থাকুক, আমরা সবাই জ্যাক জন হেনরি একই রকম ভাবে কোট করবো এমন নয়, তো তার সেটাকে ট্রান্সেন্ড করে ছাপিয়ে গিয়ে আমাদের প্রত্যেকের অন্তরে একটা গহরতম দেশে এক আছে, এটাকে আবিষ্কার করা, অহংটাকে বাড়িয়ে বৃহত্তর বৃহত্তম আঙ্গিকে প্রেক্ষিতে দর্শন করা যায়, অনুভব করা যায়। এবং সেটাই হচ্ছে সাত্বিক জ্ঞানের লক্ষ্য, ভগবান খুব স্পষ্ট করে বলছেন। তো এটা আমাদের কাছে একটা ইয়ারস্টিক হয়ে আছে এবং সেই কারণে আমরা সৌভাগ্যবানও বটে। এই দেশে যখন জন্মগ্রহণ করি, এই দেশের সংস্কৃতিতে যখন লালিত হই, তখন স্বাভাবিকভাবে বাপের সম্পত্তি আমার কাছে চলে আসে উত্তরাধিকার সূত্রে। এবং সেইটা সেই অধিকার বলেই আমরা খুব দাবি করতে পারি যে একদিন এই ছোট আমি থেকে বড় আমিতে আমি উত্তীর্ণ হব, কাঁচা আমি থেকে পাকা আমিতে আমি উত্তীর্ণ হব। তা এই এককে
মানুষে মানুষে ভেতরে যে এক রয়েছে সেটাকে সন্ধান খুঁজে করতে পারছি না, খুঁজে পাচ্ছি না বা এস্টাবলিশ করতে পারছি না, তাতে প্রতিষ্ঠিত হতে পারছি না। তার কারণটাই হচ্ছে এই অহং বুদ্ধি। এটা ঠাকুরের ভাষায় ওই জীব আর আত্মার মধ্যে প্রভেদ রয়েছে, এই আমি মাঝখানে আছে বলে দৃষ্টান্ত দিচ্ছেন। রাম লক্ষ্মণ সীতা চলেছেন বনের পথে, তো মাঝখানে যতক্ষণ পর্যন্ত মা রয়েছেন, মা সীতা রয়েছেন, ততক্ষণ পর্যন্ত জীবরূপী লক্ষণ ভগবানকে, পরমাত্মাকে, শ্রীরামকে দর্শন করতে পারছেন না। কাজেই এটাকে যে নামেই অভিহিত করা হোক, মায়া বলা হোক, অবিদ্যা বলা হোক, অহংকার বলা হোক, এইটা যে একটা কনস্ট্রেন্ট আছে, একটা ওয়াল তুলে আছে, দেওয়াল তুলে আছে, এইটা আমরা প্রত্যেকেই বুঝি। এবং শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছি তার সাধন জীবনে, তার সিদ্ধাবস্থায়, তার গুরু ভাবের পূর্ণতম বিকাশে, আপাতভাবে আমরা যেটা বুঝি সাধারণ বুদ্ধিতে, সর্বাবস্থাতে ওই অহংকারকে, ছোট আমিকে সবসময় তার মূলচ্ছেদ করার জন্য সর্বপ্রযত্নে তিনি প্রযত্নশীল হয়েছে। তা যেখানে অহংকার নেই, স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে অহংকার যদি এত বড় অন্তরায় হয় সাধন জীবনে, তাহলে অহংকারের বিহনে কি হবে? যদি না থাকে তাহলে কি হবে? সেটারও খুব স্পষ্ট উত্তর এই গীতাতেই আমরা পাচ্ছি একাধিক জায়গায়। বিহায় কামান সর্বান পুমাংশরত নিঃস্পৃহ নির্মমো নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। অথবা অন্যত্র বলছেন যস্য নাহংকৃতো ভাবো বুদ্ধির যস্য ন লিপ্যতে হত্বাপি স ইমান লোকান না হন্তি না নিবধ্যতে। বলছেন যার এই অহং বুদ্ধি নেই, অহংকারের দ্বারা যে নিজেকে বেড়ি পড়ায়নি, সে যদি আমাকে গোটা বিশ্বের সমস্ত প্রাণীকে হত্যা পর্যন্ত করে ফেলে, সমস্ত সেনশিয়েন্ট বিইংকে, তাহলেও সে পাপের ভাগীদার হবে না। মজার কথা। আর ওই আগের যে শ্লোকটা আমরা বলছিলাম, সেখানে ভগবান আবার স্পষ্ট করে বললেন যে শান্তি লাভের উপায়টা হচ্ছে ওই অহংকারকে ছাপিয়ে যাওয়া। বিহায় কামান, সমস্ত কামনাকে পরিত্যাগ করা, আর নির্মম নিরহংকার, মমত্ব বুদ্ধি, অহং বুদ্ধি শূন্যতা। তা এইগুলো আমাদের সামনে এটা দৃষ্টান্ত হিসেবে আছে, শ্রুতি যুক্তি অনুভব মিলিয়ে দেখার কথা সাধকের। আরো বেশি গ্রহণযোগ্য হয় যখন আমরা দেখতে পাই যে উপনিষদ, শুধু গীতায় নয়, পুরাণের যুগে নয়, স্মৃতিগ্রন্থে নয়, উপনিষদেও খুব স্পষ্ট করে এই অহংকারকে আমাদের চরম শত্রু বলে আইডেন্টিফাই করছেন। আমি বলে ঘুচিবে জঞ্জাল, এর প্রতিধ্বনি যখন শ্রুতিতেও খুঁজে পাই, তখন আমাদের এই বোধ, এই চেতনাটা আরো বেশি শক্তিশালী হয়। দেখতে পাচ্ছি কেনোপনিষদে ওই উমা হৈমবতীর গল্প আমরা কম বেশি সবাই জানি, এবং দেখেছি সেখানে দেবতারা কিভাবে নিজেদের মদগর্ভে ওই অহংকারের দ্বারা প্রভাবিত হয়েছেন, মনে মনে করছেন আমরাই বোধহয় অল পাওয়ারফুল, আমরাই শক্তিশালী, আমরা গোটা পৃথিবী জয় করতে পারি, জয় করেছি। এইরকম অসুরদের বিরুদ্ধে জয় করার পরে তাদের যখন এইরকম অহংকার হয়েছে, তারা স্ফীত হয়ে উঠেছেন, তখন কিভাবে এই পরমাত্মা নিজেকে প্রকাশ করেছিলেন এবং দেবতাদের অহংকার হরণ করেছিলেন, সেটা আমাদের সামনে প্রত্যেকেরই জানা রয়েছে। ওই একটা অদ্ভুত জ্যোতির্ময় পুরুষ, তিনি এসে উপস্থিত হয়েছিলেন ইন্দ্র, বরুণ, পবন সবার সামনে তিনি এসে আবির্ভূত হচ্ছেন। আর অদ্ভুত এই জ্যোতির দর্শন পেয়ে দেবতারা তারা অবাক হয়ে যাচ্ছে, এ কে হতে পারে? এ তো আমাদের মধ্যে কেউ নয়, কোনো জাগতিক জ্যোতি বলেও মনে হচ্ছে না। তাহলে কি এর পেছনে রহস্য আছে, আবিষ্কার করতে হবে। তো গিয়ে তারা পাঠালেন তাদের যে রাজা ইন্দ্রকে পাঠালেন, স্বর্গের অধিপতি তিনি। তিনি গিয়ে জিজ্ঞেস করছেন সেই জ্যোতির্ময় পুরুষকে যে বলুন আপনি কে? তো ইন্দ্রকে আবার পাল্টা প্রশ্ন করেছে, বলে তুমি কি? তো ইন্দ্র এরকম ভাবে নিজের শক্তিমত্তার কথা বলছেন, তার আগে অগ্নি গেছে।
আগুন গেছে। তা আগুন বলছেন যে না, আমি সব পুড়িয়ে দিতে পারি, তোমার কাজ কি, তোমার কি পরিচয়, আমি সব পুড়িয়ে দিতে পারি। বেশ তো। তো তিনি বলছেন, সেই জ্যোতির্ময় পুরুষ বলছেন যে এই সামনে এক টুকরো শুকনো একগাছা ঘাস রয়েছে, ওটাকে পোড়াও দেখি। তো পোড়া দেখি আর পারছেন না কোনোভাবে, আগুন দেখছেন তার সর্বশক্তি ওখানে প্রয়োগ করেও কোনোভাবে তিনি আর সাকসেসফুল হচ্ছেন। মহা মুশকিলের কথা। লজ্জায় হেঁট হয়ে গিয়ে অধপতন হয়ে তিনি ফিরে এসছেন। তারপরে কি করতে হবে, কাকে পাঠানো যায়? ওই পবনদেবকে পাঠানো হলো। তিনি প্রচন্ড শক্তিশালী, সব উড়িয়ে দিতে পারেন। এরকম ভাবে তিনি গিয়ে বলছেন যে না, আমার অফুরন্ত শক্তি, আমি সবকিছু উড়িয়ে দিতে পারি। তো সেই জ্যোতির্ময় পুরুষ বলছেন, বেশ তো, এই যে সামনে একগাছা শুকনো ঘাস দেখতে পাচ্ছ, সেই ঘাসের খণ্ড, সেইটাকে উড়িয়ে নিয়ে যাও দেখি। সমস্ত শক্তি লাগিয়েও দেখতে পাচ্ছেন পবনদেব, তিনি আর তার স্ট্রেংথ খুঁজে পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না। এইটা যখন দেখলেন, তখন অ্যাপারেন্টলি পিউরিফাইড মনের অধিকারী যিনি, একটু পবিত্রতর মনের অধিকারী যিনি, সেই দেবাদিদেব, দেবতাদের রাজা ইন্দ্র, তিনি গেছেন। তিনি যাওয়ার পরে তিনি কাতর কণ্ঠে যখন প্রার্থনা করেছেন, ওই উমা হৈমবতীর আবির্ভাব হয়েছে। হবার পরে তিনি বাবারটা পরিষ্কার করে খোলসা করে বলছেন, দেখো, তোমাদের কোনো শক্তি নয়, এই যে দেখতে পাচ্ছ জ্যোতির্ময় পুরুষ, উনি হচ্ছেন আসলে দেবতাদেরও দেবতা, সমস্ত শক্তির আধার মূল হচ্ছেন ইনি। কাজে যখনই তুমি ওই শক্তিকে লোকালাইজড, একটা শরীর, একটা মন, একটা বুদ্ধির মধ্যে তুমি মনে করছো ওখানেই আবদ্ধ হয়ে আছে, এর বাইরে কিছু আছে আর তুমি ধারণা করতে পারছো না, তখনই মুশকিলটা হচ্ছে। শক্তির উপাসনা করলে কোনো ভ্রান্তি নেই, ভ্রম নেই। অহংকে যদি আমি সর্বত্র প্রসারিত করে দিই, সর্বত্র ছড়িয়ে আছি আমি, তাহলেও কোনো অসুবিধে নেই। আমরা দেখতে পাই যত মহাপুরুষ আছেন, বুদ্ধ হন, শ্রীকৃষ্ণ হন, শ্রীরামচন্দ্র হন, বা যিশু হন, এরা সবাই ওই রকম ভাবে বিস্তৃত যে আমি, বিরাট আমি, ওর মধ্যে নিজের অস্তিত্ব সন্ধান করেছেন এবং সেখানে এস্টাবলিশ হয়েছে। এবং ফলে ওই সমুদ্রে গিয়ে এক ফুটো ডিউ ড্রপ, শিশির বিন্দু গিয়ে পড়লো, আর সে ভাবলো আমার আইডেন্টিটি হারিয়ে যাবে, আইডেন্টিটি ক্রাইসিস। ওই ভাবনার দ্বারা এরা জর্জরিত হননি। স্বামীজিও বলেছিলেন পশ্চিমে যাওয়ার পরে এই প্রসঙ্গ উত্থাপন করে, যে আকাশ থেকে পড়লো এক ফোঁটা জলের ধারা, সে ভাবলো কি হবে, এই বিস্তৃত সমুদ্রে গিয়ে যদি আমি মিশে যাই, তাহলে আমার কি গতি হবে, আমার তো কোনো ডিস্টিংশন থাকবে না, আমার তো প্রভিন্নতা কিছু থাকবে না, মহা মুশকিল হবে। তা এই বিরাট আমিতে এরা কখনো নিজেদের অস্তিত্বের সংকট ভেবে উদ্বিগ্ন হন। তা এই সংকট বা সংশয়ের যে বাতাবরণ, এটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালেও, পৌরাণিক যুগেও সমানভাবে প্রাসঙ্গিক হয়েছে। মানুষের মধ্যে যে এই সংশয় এসে উপস্থিত হয়, আইডেন্টিটি ক্রাইসিস, এবং আমরা সব সময় সীমাবদ্ধ করতে যাই, সীমায়িত করতে যাই, লোকালাইজ করতে চাই, পাওয়ার, গ্লোরি। স্বামীজি যখন বলেন পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, এভরিথিং দ্যাট ইজ এক্সেলেন্ট উইল কাম, এগুলো যদি সামগ্রিকভাবে বিচার করি, খুব সুন্দর কথা, খুব সুন্দর চিন্তা। কিন্তু যখনই ভাববো শুধু আমার মধ্যে আসবে শক্তি, শুধু আমার মধ্যে আসবে পাওয়ার, আমার মধ্যে আসবে গ্লোরি, তখনই তো সমস্ত সমস্যার উদ্রেক হয়, উৎপত্তি হয়। তো ওই উৎপত্তিগুলোর কিছু কিছু দৃষ্টান্ত পুরাণেও খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বলি যখন নিজেকে, বলি রাজা, তিনি যখন নিজেকে অসম্ভব পরোপকারী, দানী, দানশীল বলে ভাবতে শুরু করেছেন, অহংকার তার মধ্যে যখন জন্ম নিয়েছে, তখন সমস্যাটা হয়েছে। এবং সেই ভগবান সবসময় ওই অহংকার হরণ করার জন্যে নিজে এসে অ্যাক্টিভ হন, ক্রিয়াশীল হন। ওই যুগে যুগে তিনি যে অবতীর্ণ হন, তার সমস্ত মিথোলজিক্যাল স্টোরিজ, সমস্ত পৌরাণিক আখ্যায়িকাগুলো এক করে সামনে রাখলে দেখা যায় তার অবতরণের একটা মুখ্য কারণ হচ্ছে ওই অহংকার হরণ। তো সেই বলির অহংকার হরণ করার জন্য বামন অবতার হয়ে এলেন, তারপরে নৃসিংহ অবতার হয়ে এলেন হিরণ্যকশিপুর অহংকার হরণ করার জন্য। আমি দানব কুলপতি, আমার মতো শক্তিশালী আর কে আছে।
ওই গীতায় ওই 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ওই প্রথম কয়েকটা শ্লোকে মাত্র দৈবী সম্পদের কথা বলা হলো, তারপরে যে বিস্তৃত বর্ণনা চলছে আসুরি সম্পদের, তার মূল আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই অহং বুদ্ধিতেই নিহিত আছে। পুরোটা সামারাইজ করলে ওই একটা জায়গাতে গিয়ে পৌঁছয়। রামকৃষ্ণ অবশ্য পরবর্তীকালে তার অন্য ভাষায় এটাও বলেছিলেন কাম আর কাঞ্চন। সে যাই হোক, সবটাকে যদি আমরা একটা শব্দে প্রতিস্থাপন করার চেষ্টা করি তাহলে মনে হয় শ্রীরামকৃষ্ণের ওই অহংকার শব্দের মধ্যেই সবটাকে সামারাইজ করা যায়। তারপরে ধরা যাক শ্রীকৃষ্ণ অবতারে তিনি দেবাদিদেব ইন্দ্রের দর্প হরণ করছেন। ইন্দ্র শ্রীকৃষ্ণের তার যে এই অদ্ভুত দিব্য বিভূতি, এগুলো তিনি সহ্য করতে পারছেন না। তো তিনি তার গিরি গোবর্ধন ধারণ করে শ্রীকৃষ্ণ স্বয়ং দেবাদিদেব ইন্দ্রের দর্প হরণ করলেন। তো ওইভাবেই দেখা যাচ্ছে পুরাণ আমাদের সামনে আসলে খুব সুন্দরভাবে গল্প দিয়ে সর্বজনবোধ্য আকারে সত্যকে প্রকাশ করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে পুরাণ আমাদের এই প্রত্যেকটি অবতারেরই সঙ্গে তাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক যে আখ্যায়িকাগুলো প্রায় সমস্বরে একই স্বরে এই কথাটা বলে যে অহংকার বিনাশ হলেই আসলে ভক্ত তার নিজের স্বরূপে প্রত্যাবর্তন করে। অদ্ভুতভাবে লক্ষণীয় আরেকটা জিনিস, এই অসুরেরা যখন নিহত হয়েছে, যখন এদের শরীর গেছে, কংস হোক বা এই বলি হন বা হিরণ্যকশিপ হন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই সাধারণভাবে একটা প্রবণতা দেখা যাচ্ছে, এদের দেহ থেকে বেরিয়ে যাওয়া যে জ্যোতি সেইটা গিয়ে ভগবানে আবার মিলে যাচ্ছে। মানে ওই অহংকার যখন মাইনাস হয়ে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল, তখন তিনি আবার তার শুদ্ধ সত্তা জানতে পারলেন এবং জেনে তিনি আবার ভগবানের সঙ্গে তার স্বস্বরূপে একীভূত হয়ে গেলেন। তা এই যুগে আমরা আরেকটু নেমে এসে যখন ঐতিহাসিক যুগে পদার্পণ করি এবং আচার্য শঙ্করের জীবনের দিকে যখন তাকাই, তখন দেখতে পাচ্ছি ওই আচার্য শঙ্করকেও তার গুরু একই প্রশ্ন করছেন যে ওই কাঁচা আমির বশীভূত হয়ে আছেন কিনা। শিষ্য গিয়ে এত কষ্ট করে 8 বছরের নাবালক শঙ্কর তিনি কোথায় কেরল থেকে কালান্ডি থেকে হেঁটে হেঁটে গিয়ে গুরুর কাছে গোবিন্দপাদের কাছে গিয়ে পৌঁছেছেন, তার সমাধি ভঙ্গ হয়েছে। কিন্তু সমাধি ভঙ্গ হওয়ার পরে এই প্রশ্নটাই করেছেন প্রথমে, কে তুমি? তুমি কি অমুকচন্দ্র অমুক, ওই বাড়ি থেকে এসছি, এই আমার কুল পরিচয়, এই আমার সোশ্যাল স্ট্যাটাস, এই সমস্ত উত্তর দেবে। এবং চমৎকার সেই মানে যুগ যুগান্তর ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলবে শঙ্করের সেই উত্তর, যেখানে তিনি স্পষ্ট করে বলছেন আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, চিদানন্দ রূপ শিব আমি শিব। আমরা সবাই জানি। তো এইটা সবকিছুর মধ্য দিয়ে আসলে একটা ধ্রুব সত্য আমাদের সামনে উঠে আসে যে অহংকার সাধকের জীবনে বড় একটা কাঁটা, এবং সেটার যে মূলচ্ছেদ করা সম্ভব এটা বোঝানো, এই প্রত্যয়টাও আবার সাধকের সামনে তুলে ধরা প্রয়োজন যে এমন নয় যে এটা শত্রু অজেয়। এবং সেই কারণে ভগবান এই যুগে যখন অবতীর্ণ হলেন তখন শত্রুকে তো চিহ্নিত করলেনই বটে, তাকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে জয় করা যায়, সেইটাও তিনি তুলে ধরলেন তার নিজের গোটা জীবনটা দিয়ে। তো এই যুগে বিশেষ করে এই অহংকার যে একটা বড় ইম্পেডিমেন্ট হতে যাচ্ছে, স্বামীজিও খুব স্পষ্ট করে বললেন যে আলো নিয়ে এসো, ব্রিং লাইট টু দি আনএডুকেটেড, ব্রিং মোর লাইট টু দি এডুকেটেড। শিক্ষিত মানুষের কাছে আরো বেশি আলো নিয়ে এসো, কারণ শিক্ষাভিমান বিদ্যাভিমান এই যুগে আরো বেশি করে প্রবল। বিদ্যার অহংকার একটা বড় কাঁটা হতে যাচ্ছে, এটা ঠাকুরও জানতেন এবং স্বামীজিও আমাদের সামনে খুব স্পষ্ট করে বললেন। ঠাকুর কিভাবে বলছেন, কতখানি তার প্রভাব হতে পারে অহংকারের। বলছেন 4-5 জনের জ্ঞান হয় না, যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব ক্ষেত্রে যদি বলা যায়, এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে,
তারা অমনি নানা ওজর আপত্তি করে বলে যাব না, আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব। এটা আমাদের তো ডে টু ডে এক্সপিরিয়েন্সে, প্রাত্যহিক জীবনে আমরা দেখতেই পাই যে আসলে সত্যি প্রকৃত সাধু জীবনের প্রতি আকর্ষণ আমাদের কম হয় কেন? খুব মনুষ্যানাং সহস্রেষু, কেন হাজার জনের মধ্যে একজন হয় কেন তারা মাইক্রোস্কোপিক মাইনরিটি? কারণটা হচ্ছে এই সাধারণ মানুষ এই আবেষ্টনের বাইরে আসতে পারে না। তা যে কথাটা বলছিলাম যে এখানে শত্রুকে চিহ্নিত করার পরে, প্রথমে তো শত্রুকে চিহ্নিত করা আমাদের কাজ, তারপরে তাকে কি করে, তার আক্রমণ কি করে প্রতিহত করা যায়, জয় করা যায় কি করে, এটাও দেখাতে হবে। শ্রীরামকৃষ্ণ পরপর দেখাচ্ছেন গোটা জীবন ধরে। তা কথামৃতে একেবারে গোড়া থেকেই দেখা যাচ্ছে এই অহং বিনাশের সুন্দর একটা যেন চালচিত্র তুলে ধরা হচ্ছে। কিভাবে আপাতভাবে পাশ্চাত্য শিক্ষার আলোকপ্রাপ্ত শ্রীম তিনি আসছেন ঠাকুরের কাছে, এবং আসার পরে তার অহংকার হরণ করছেন কিভাবে শ্রীরামকৃষ্ণ পর পর একটার পর একটা প্রশ্ন করে দৃষ্টান্ত তুলে ধরে, সেগুলো আমাদের খুব মুগ্ধ করে। তা প্রথম প্রশ্নটা হচ্ছে তুমি কি বিয়ে করেছো? তো মাস্টার মশাই বলতেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে রামলালকে সামনে পেয়ে ঠাকুর বলতো, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছি। এইটা মাস্টার মশাইয়ের দর্পহরণের একটা কারণ হচ্ছে। এটা এত বড় এমন কি অপরাধ যে এটা তার তথাকথিত শিক্ষার আলোকে এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না। এইটা একটা জায়গায় অহং ধাক্কা খেল। তারপরে আবার প্রশ্ন করছেন, আচ্ছা তোমার পরিবার বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? এবং মাস্টার মশাই তার মতো করে উত্তর দিচ্ছেন, আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তুমি জ্ঞানী? বিরক্ত হয়ে। এইটাও মাস্টার মশাই তার প্রথাগত যে বিদ্যা, সেখান থেকে এটার তিনি কোনো সামঞ্জস্য বিধান করতে পারছেন না, সমাধান খুঁজে পাচ্ছেন না। এটা কি হতে পারে? মানে পড়াশোনা করা, স্ক্রিপ্ট, আমাদের সেকুলার নলেজ অ্যাকোয়ার করা, এটাই তো বিদ্যা অর্জন বলে আমি জানতাম, এটাই তো জ্ঞানের লক্ষণ বলে জানতাম। তো এটাতে শ্রীরামকৃষ্ণের এত বিরক্তি, সন্দেহ প্রকাশ করার কি কারণ থাকতে পারে? অহংকারে তার দ্বিতীয়বারের মতো গিয়ে ধাক্কা লাগছে। আবার গিয়ে প্রশ্ন করছেন, যখন নিরাকার না সাকার কোনটা তোমার ভালো লাগে? তখন মাস্টার মশাই তার নিরাকারের প্রতি যে ইনক্লিনেশন আছে সেটা খুলে খুলে বলছেন, এবং ঠাকুর আবার তাকে যেন আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য বলছেন, এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তো মাস্টার মশাইয়ের অহংকার যেন এখানে গিয়ে আবার গিয়ে প্রতিহত হচ্ছে। একসঙ্গে দুটো জিনিস সত্যি হতে পারে। আর প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে শ্রীরামকৃষ্ণ এমন সব অদ্ভুত তত্ত্ব তিনি তত্ত্ব জ্ঞানের আলো তিনি প্রাপ্ত হতে পারেন, এগুলো তিনি কোনোভাবে মিলিয়ে নিতে পারছেন। তো এইভাবে দেখা যাচ্ছে ক্যারেক্টার ফরমেশন, মাস্টার মশাইয়ের তার যে আধ্যাত্মিক জীবনের নির্মাণ, এটা সবটাই যেন শুরু হচ্ছে এই অহং বিনাশের কতগুলো পন্থা তুলে ধরে। তারপরে আবার মাস্টার মশাই তিনি যখন বলছেন যে যারা বলে যে ভগবান সাকার, তারা তাদের তো বুঝিয়ে বলা উচিত যে তিনি মাটির প্রতিমা নন। ঠাকুর সঙ্গে সঙ্গে হিট করছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। তো এই সবটাই যারাই রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারে প্রবেশ করেন কথামৃতের হাত ধরে, তাদের কাছেই মনে হয় এটা যেন গেটওয়ে। অহংকার চূর্ণ করার জন্যই যেন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এটা প্রতিষ্ঠা করার জন্যই এই কথামৃতের প্রথম দিকের এই অংশগুলো এইভাবে বর্ণনা করা হলো। এবং শ্রীরামকৃষ্ণের জীবন যখন আমরা অধ্যয়ন করি, তারপরে যখন একজন নিবিষ্ট পাঠক ঠাকুরের জীবনীতে প্রবেশ করেন, লীলা প্রসঙ্গ যখন পাঠ করেন, তখনও দেখতে পারেন একই সুর নিরন্তর যেন বেজে চলেছে। এবং সেই কারণে তার জীবনের একেবারে প্রারম্ভিক পর্বে দুর্গাদাস পাইনের তার দর্পহরণের ঘটনা ঘটে গেছে, ঠাকুরের শৈশব কৈশোর এই ঘটনামালায় একেবারে
পরিপূর্ণ হয়ে আছে। তারপরে তিনি যখন আসছেন দক্ষিণেশ্বরে, আসার পরে ওই রাসমণির তার অহংকার হরণ করার জন্য একেবারে সজোরে চপেটাঘাত করছেন মন্দিরে বসে, বিষয় চিন্তা করছেন, কোনো দিকে কোনো তোয়াক্কা না করে। এবং মথুরানাথের সঙ্গে একই কাণ্ড কতবার ঘটে গেছে সে সবাই জানেন। কালনায় ভগবান দাস বাবাজির সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, তখন ঠাকুর একইভাবে রিয়াক্ট করছেন। ভগবান দাস বাবাজি বলছিলেন, ওই সময় হৃদয়রামকে নিয়ে ঠাকুর প্রবেশ করছেন আশ্রমে, আর শুনতে পাচ্ছেন যে ভগবান দাস দ্বিতীয় একজন বৈষ্ণব সাধুর কথা উল্লেখ করে বলছেন যে ওকে তাড়িয়ে দেব, ওকে বৈষ্ণব পরিবার থেকে দূর করে দেব, ইত্যাদি ইত্যাদি বলে সমস্ত শাস্তির বিধান তিনি প্রদান করছেন। এবং তার হাতে যে সমস্ত ক্ষমতাটা রয়েছে, রাস রয়েছে, এইটাও তিনি বুঝিয়ে দিতে ভুল করছেন। শ্রীরামকৃষ্ণ শুনেই সঙ্গে সঙ্গে গর্জে উঠেছেন। তা গর্জে উঠে বলছেন, তুমি তাড়িয়ে দিবে? তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দিবে? তুমি তাড়াইবে? তুমি ত্যাগ গ্রহণ করিবে? তুমি লোকশিক্ষা দিবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? তো এই যে ঘটনা ঘটলো ভগবান দাস বাবাজিকে সামনে রেখে, এর একটা মজার ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাও এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন। সেইটা হচ্ছে যে কলুটলায় হরিসভায় গিয়ে ঠাকুর চৈতন্য আসন অধিকার করেছিলেন ভাবাবেশে। এবং সেই মুহূর্তে প্রত্যেকেরই মধ্যে অদ্ভুত একটা দিব্য ভাবের আবেশ হয়েছিল, প্রত্যেকেই ইন্সপায়ার্ড ফিল করেছিলেন, এবং কেউ কোনোভাবে রিয়াক্ট করেননি, কোনো বিরূপ আচরণ করেননি বা বিরূপ মন্তব্য করেননি। কিন্তু ঠাকুরের প্রেজেন্স, ওই সংস্পর্শ মাত্রেণ নৃণাং সমাধি, অদ্ভুত ঠাকুরের ম্যাগনেটিক পাওয়ার ছিল, মুহূর্তের মধ্যে সবার মন অত উপরে তুলে দিতে পারতেন, স্বামীজিরও ছিল। তা ওদের ঘরে ওই মুহূর্তে কিছু বোঝা গেল না, কিন্তু তারপরেই ঠাকুর চলে যাওয়ার পরেই সবার মধ্যে কানাঘুষো শুরু হলো। মন যখন সাধারণ ভূমিতে নেমে এলো, তখনই এই প্রশ্ন উত্থাপিত হতে শুরু করলো, এই কাজটাকে উচিত কাজ হলো চৈতন্যদেবের আসন, সেখানে ইনি গিয়ে কি করে বসতে পারেন, ইনি একজন সাধারণ সাধক মাত্র, ইত্যাদি ইত্যাদি চুলচেরা বিশ্লেষণ যখন শুরু হলো, তখন গিয়ে প্রশ্ন গিয়ে পৌঁছলো এই ভগবান দাস বাবাজির কাছে। এবং বাবাজিও তিনি খুব রেগে মেগে বললেন যে এটা না, একেবারে উচিত কাজ হয়নি। এই খবর নিশ্চিতভাবেই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছেছিল, এবং তিনিও দৈবাধীন হয়েই যেন এই কালনায় স্বয়ং ভগবান দাসের আশ্রমে গিয়েছিলেন। এবং আশ্রমে গিয়ে ওইভাবে অভিমান অহংকারের যে একটা আস্তরণ পড়েছিল ভগবান দাসের মনে, সেইটা যেন মুছে দেবার জন্যই, তুলে দেওয়ার জন্যই ভগবান স্বয়ং কৃপা করে অবতীর্ণ হলেন তার আশ্রমে। এবং তারপরে আমরা জানি সাধনার যেহেতু তার একটা সলিড ব্যাকগ্রাউন্ড ছিল, দৃঢ় একটা ভিত্তি ছিল ভগবান দাসের, সেই কারণে তিনি কোনোভাবে রিয়াক্ট করলেন না। তিনি বুঝতে পারলেন নিজের ভুল, এবং পরবর্তীকালে ঠাকুরের কৃপায় তার আধ্যাত্মিক জীবনে অনেক যে অগ্রসর তিনি হয়েছিলেন, উন্নতি তার হয়েছিল, সেই খবরও আমাদের কাছে রেকর্ডেড রয়েছে। ওই রকম ভাবে সিদ্ধ অবস্থায় আমরা আসলে ঠাকুরের জীবনে কোনটা যে সাধক অবস্থা, কোনটা যে সিদ্ধ অবস্থা, আর কোনটা যে সিদ্ধের সিদ্ধ অবস্থা, ওইরকম তো লাইন অফ ডিমার্কেশন কিছু করতে পারি না। সবটাই যেন তার একটা অদ্ভুত লীলা খেলা চলছে নিরন্তর, কহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই আনন্দ ধারা নিরন্তর চলছে যেহেতু, সেই কারণে ওইরকম ভাবে ভেদ রেখা টানা যায় না। তবুও আমরা যখন সাধারণ মানুষের দৃষ্টিতে বোঝার চেষ্টা করি, তখন দেখে মুগ্ধ হই যে যখন তিনি ভক্ত পরিবেষ্টিত হয়ে আছেন, ভক্তদের কৃপাদান করার জন্য যখন কলকাতার ঘরে ঘরে স্বয়ং গিয়ে অবতীর্ণ হচ্ছেন, যেখানে এতটুকু তার প্রতি আরতি, সেখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং গিয়ে উপস্থিত হচ্ছেন। তো ভক্ত সুরেশচন্দ্র দত্তের বাড়িতেও ওইরকম ভাবে স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন। এবং উপস্থিত হওয়ার পরে সুরেশচন্দ্র সেদিন ঠাকুরকে স্বয়ং অভ্যর্থনা করেছিলেন, তাকে নিয়ে আনন্দ করবেন, এরকম সমস্ত আয়োজন প্রস্তুত ছিল।
কিন্তু একটু অহংকার ছিল ভেতরে। মালাটা কিনে এনেছেন এবং ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করছেন, কিন্তু একটু ভেতরে হামবাড়া ভাব, যে এত টাকা খরচ করে আমি আয়োজন করেছি এবং ভগবানকে স্বয়ং আমি আবাহন করতে পেরেছি, কত বড় আমি। এই ভাবনা যখনই তার মনে এতটুকু উদ্রিক্ত হয়েছে, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সুরেশচন্দ্র সঙ্গে সঙ্গে রিড করতে পেরেছে শ্রীরামকৃষ্ণ ঠিক কি বলতে চান, তার বক্তব্য সুরেশচন্দ্র ঠিক বুঝতে পেরেছেন। এবং তারপরে তার মনে যে প্রচন্ড অনুশোচনার আগুন জ্বলেছে, সেটা আমরা জানি, লিপিবদ্ধ আছে। শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অনুতপ্ত সুরেশচন্দ্র মনে মনে ক্ষমা প্রার্থনা করছেন। তারপরে আবার নিজেই সেই মালাটা তুলে নিয়েছেন, তুলে নিয়ে আবার সুরেশচন্দ্রের গলায় পরিয়ে দিয়েছেন। তারপরে ধরুন পানিহাটির মহোৎসবেও একই রকম ঘটনা ঘটেছে। আনন্দে উদ্বেল হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ, জনারণ্যে অদ্ভুত ভাবের বন্যা এসছে। শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে সবাই অদ্ভুত ভাবে গদগদ হয়েছে। কিন্তু যেখানে একটু অহংকার, একটু মিশেল কিছু, একটু শুদ্ধতা পবিত্রতার সঙ্গে কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে, অহং বুদ্ধি মিশিয়ে, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রত্যাখ্যান করছেন। ওই একজন ভক্ত বৈষ্ণব বাবাজি যেন পরম প্রেমে, শারদানন্দজি লিখছেন, ঠাকুরের মুখে যেন কিছু প্রসাদ তুলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে, থুথু করে দূর করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এইগুলো দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে থাকছে যে এক হচ্ছে অহংকার বর্জন করা যায়, আর অহংকার হরণ করার জন্য স্বয়ং ভগবান আমার পাশে আছেন, আমাকে গাইড করার জন্য আছেন। প্রতি মুহূর্তে সদা ফিরে পাছে 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 কিছু পড়ি ফেরে, সদাই পিছু পিছু ফেরে, পাছে কিছু পড়ি ফেরে। আমার এই অহংকার হরণ করার জন্য ভগবান স্বয়ং আছেন। এটা আমাদের সামনে একটা অদ্ভুত আশ্বাস বাণীও বটে। তা উত্তরকালে তিনি যখন মাস্টার মশাইকে বলেন, তুমি কামি, ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে যখন বলেন, তুমি কামি, লোভী, অহংকারী, তোমার কথা শুনতে যাব কেন? এটা আমাদের সবার উদ্দেশ্যে একটা চেতাবনী, সবার উদ্দেশ্যে একটা সাবধান বাণী, যেন যে যখনই আমি ওই পথ থেকে একটু ডেভিয়েটেড হব, ওই ছোট আমির বেষ্টনের মধ্যে, বৃত্তের মধ্যে বাধা পড়ে যাব, তখনই ভগবান থেকে আমি শতহস্ত দূরে চলে গেলাম। সাধনকালে আমরা জানি নিজের অহংকার বিলুপ্তির জন্য যে শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয়টা পর্যন্ত খুলে রাখতেন। হৃদয়রাম দেখতে পেতেন প্রতিদিন সন্ধ্যের সময় ওই গহন অরণ্যে পঞ্চবটিতে গিয়ে শ্রীরামকৃষ্ণ একাকী সাধনা করেন, এবং সেখানে কাক পক্ষীর দেখা নেই। মামা কি করে, পাগল হয়ে গেল নাকি, এরকম প্রশ্ন তার মনে জেগেছিল। তারপরে একদিন দেখতে পাচ্ছেন তককে তককে ছিলেন, গিয়ে দেখতে পাচ্ছেন না, শুধু যে যজ্ঞসূত্র ছেড়ে দিয়েছেন, পইতে ছেড়েছেন এমন নয়, একেবারে নিজের পরনের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এটা দেখে খুব রেগে গেছেন হৃদয়রাম। পরে এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি হচ্ছে তোমার এই পাগলামো? তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই কি জানিস মানুষ অষ্টপাশে জড়িয়ে আছে, ওই জাতি কুল মান এরকম 8টা পাশ আছে, এতে মানুষ বদ্ধ হয়ে আছে সব সময়। আর এগুলো ছাড়তে না পারলে সাধন জীবনে কখনো এগিয়ে যাওয়া যায় না। ব্যাপারটা ওখানে থেমে গেল যে তাও নয়। আবার দেখতে পাচ্ছি তিনি যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, তখন আমি যে কারো থেকে আলাদা নই, সবার মধ্যেই আমি রয়েছি, আমি একজন মাত্র, এটা বোঝানোর জন্য, সর্বসমক্ষে এটা ইলাস্ট্রেট করার জন্য শ্রীরামকৃষ্ণ ভোরবেলা উঠে গিয়ে, যখন অন্যরা সবাই হয়তো নিজেরা সবাই নিদ্রিত হয়ে আছে, সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ শয্যা পরিত্যাগ করে একবারে অপাঙ্ক্তেয় যারা, অন্তজ যারা, তাদের বাড়িতে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে মেথডদের বাড়িতে পর্যন্ত শৌচাগার পরিষ্কার করছেন।
এটাকে একটা অদ্ভুত সাধনা হিসেবে তুলে ধরছেন। টাকা মাটি, মাটি টাকা, নূতন সাধন জীবনে। তো সারদানন্দজি বলছেন এগুলো অশ্রুতপূর্ব, কোথাও কোনো জায়গায় লেখা আছে অমুক গ্রন্থে, শাস্ত্র গ্রন্থে, আমরা অন্তত জানি। তারপরে ওই সময় যেটা বলা হতো কাঙালি ভোজন, ঠাকুর হয়তো বলতেন দরিদ্র নারায়ণ। সেই দরিদ্র নারায়ণের ভোজনের পরে তার ভুক্তাবশেষ গ্রহণ করার জন্য শ্রীরামকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকবেন এবং সেখান থেকে তুলে নিয়ে প্রসাদ জ্ঞানে ধারণ করবেন। এইগুলো এখন কিন্তু সব রেকর্ডেড, আমরা খুব সৌভাগ্যবান, সবটাই এখন লিপিবদ্ধ হয়ে আছে। ওইভাবে অহংকার বর্জন করার জন্য শ্রীরামকৃষ্ণ তার গোটা জীবনটা যেন ওইভাবেই ভক্তদের সামনে তুলে ধরলেন, মেলে ধরলেন। আবার বলছেন কথামৃতকার লিপিবদ্ধ করছেন, ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। বলছেন গুরু, কর্তা, পিতা এইসব বললে আমার গায়ে কাঁটা লাগে, কাঁটার মতো ফোটে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি হীনের হীন, দাসের দাস, তোমার গায়ের একগাছি ছোট লোমের সমান, একগাছি বড়র সমান নই। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি অন্যের দর্প হরণ করেন, এটা যেমন এস্টাবলিশড ফ্যাক্ট, তেমনি ভাবে নিজের জীবনে কোনোভাবে যাতে তার জীবন যেহেতু ইলাস্ট্রেশন হিসেবে, দৃষ্টান্ত হিসেবে সবার সামনে উপস্থাপিত হয়ে থাকবে, যুগ যুগান্তর ধরে আমাদের অনুপ্রাণিত করে চলবে, সেই কারণে তাতে যদি কোনোভাবে এতটুকু ভেজাল মিশেল না থাকে, এই সম্পর্কে সদা সতর্ক, সবসময় সজাগ। এবং সেই কারণেই পরবর্তীকালে তিনি একদল তার সন্তান পরিকর নির্মাণ করছেন, যারা ওই অহং বর্জনকেই, অহং শূন্যতাকেই, ওই সাধনকেই তারা নিজেদের ধ্যান জ্ঞান সর্বস্ব বলে জানতে পাচ্ছেন, এটাকেই তারা আঁকড়ে থাকছেন। সাধু নাগ মহাশয়ের কথাই চিন্তা করি। নাগ মহাশয়ের কথা বলতে গিয়ে গিরিশ ঘোষ বলছেন যে দুজনকে মহামায়া বাঁধতে পারছেন না। আপনারা সবাই জানেন ঘটনাগুলো। এক হচ্ছেন নরেন, নরেন এত বড় হয়ে যাচ্ছেন, তার ওই মায়ার যে পাশ দড়িটা, সেটা দিয়ে কখনো তাকে বেঁধে রাখা যাচ্ছে না, দড়িতে কুলোচ্ছে না, মাপে কুলোচ্ছে না। আর আরেকজন হচ্ছেন সাধু নাগ মহাশয়। নাগ মহাশয়ের যত ছোটই হোক দড়ির সাইজ, তার মধ্য দিয়ে ভেতর দিয়ে গলে যাচ্ছেন, সব সময় গলে যাচ্ছেন। ভক্ত বলরাম, বলরামের এই অহং শূন্যতা, এগুলো আমাদের তার জীবনের পাতায় পাতায় সামনে তুলে ধরা আছে। ওই কথামৃতেই যখন দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গেছেন ঠাকুর, রাত হয়ে গেছে, বেরুচ্ছেন, বেরোনোর পরে ভগবানের পরিকর তিনি, ভগবানের অন্তরঙ্গ পরিকর বললেও হয়তো অত্যুক্তি করা হবে না, সেই বলরাম, তিনি ভগবানের রসদ্দার, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন দিনাতি দিন হয়ে। আর ঠাকুর অবাক হয়ে যাচ্ছেন, বলরাম তুমি ভেতরে যাওনি কেন? আপনারা সবাই মিলে আনন্দ করছেন, ভেতরে গিয়ে বিরক্ত করা। তো ওইভাবে আমি কোনোভাবে একটা ছোট আমির গণ্ডিতে নিবদ্ধ নই, কোনোভাবে কোনো সোশ্যাল স্ট্যাটাস, পজিশন, এমনকি ভক্ত হিসেবে, ভগবানের সেবায়েত হিসেবেও আমার কোনো অহংকার যেন না থাকে। যে অহংকারটা আমরা জানি রাসলীলায় অদ্ভুতভাবে চিত্রিত হয়েছিল। ভক্তদের মধ্যে, গোপীদের মধ্যে যখনই এই ভাবটা জাগ্রত হয়েছিল যে আমরা কি সৌভাগ্যের অধিকারিণী, আমরা স্বয়ং ভগবানের লীলায় অংশগ্রহণ করছি, তখন সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্হিত হয়েছিলেন। আর যখনই ওই অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছিলেন গোপীরা, তখনই আবার ভগবান স্বয়ং এসে তাদের সামনে উপস্থিত হয়েছিলেন। তা এটা হচ্ছে পুরাণের ঘটনা। এখানেও ভক্ত বলরাম, ভক্ত শ্রেষ্ঠ বলরাম, এটা যেন আমাদের সামনে আবার তুলে ধরছেন যে কোনোভাবে আমি যে তার সেবা করার সৌভাগ্যের অধিকারী, এটাও যেন আমার মধ্যে, আমাদের তাতে কোনো অন্তরাল নির্মাল না করে। এবং গিরিশ ঘোষ তার বকলমা প্রাপ্তির প্রসঙ্গ, বকলমা নিয়ে তার যে এক্সিকিউশন, বকলমা ভাবনা, এগুলো তো এখন সবাই কম বেশি পরিচিত আছেন। যখনই একবার মাত্র ভুল করে বলেছিলেন আমি এটা করব,
আমি এটা করতে পারবো না। লীলা প্রসঙ্গকার বলছেন সঙ্গে সঙ্গে ঠাকুর ভুল ধরিয়ে দিয়েছিলেন, তুমি কি বলছো, বলো ঈশ্বরের ইচ্ছে যদি হয় তাহলে করতে পারি, তার ইচ্ছে না হলে হবে না। তো এই সবটা মিলিয়ে গিরিশ ঘোষ অদ্ভুত ভাবে তার এই ট্রান্সফরমেশন, দেবত্বে উত্তরণ সম্ভব হয়েছিল ওই দেবমানব শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে। এই অহং শূন্য শ্রীরামকৃষ্ণ যখনই যেখানে অহং শূন্যতার তার বাতাবরণ নির্মিত হয়েছে দেখতে পেয়েছেন, দীনতার ভাব নিয়ে, যথার্থ দীনতার ভাব নিয়ে যখনই কেউ শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে অ্যাকসেপ্ট করেছেন, পরিবারভুক্ত করেছেন। আমরা জানি সেই মন্মথ এ সময় গুন্ডাদের সমাজে অগ্রণী ছিল কলকাতার, এবং তাকে যোগিনময়ের দাদা তিনি একটু ঠাকুরকে ঠান্ডা করার জন্য, শায়েস্তা করার জন্য ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। মন্মথ গিয়ে আই কেম, আই স, আই কনকার্ড, এটা যেমন বলেছিলেন জুলিয়াস সিজার, তেমনি ভাবে স্বামীজিও বলেছেন কিডি সম্পর্কে, সিঙ্গার ভ্যালু মুদালিয়ার দক্ষিণী ভক্ত, কিডি কেম, কিডি স অ্যান্ড হি ওয়াজ কনকার্ড, উল্টো দিক দিয়ে। তেমনি ভাবে এখানেও মন্মথর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই সম্পূর্ণভাবে অহং শূন্য অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন মন্মথ। অদ্ভুত একটা স্পর্শে শ্রীরামকৃষ্ণের, সংস্পর্শ মাত্রেণ নৃণাং সমাধি। তো ওই ঠাকুরের কাছে তার যে পূর্ব জীবন, আগের জীবনে কৃতকর্ম, তার জন্য গভীর অনুতাপ প্রকাশ করেছিলেন, এবং ঠাকুরও কৃপা করে তাকে নূতন জীবনে প্রবেশের অধিকার প্রদান করেছিলেন। ওইখান থেকে চলে যাওয়ার পরে একাকী সাধনা করতেন প্রিয়নাথ প্রিয়নাথ বলে। অদ্ভুত একটা পরিবর্তন এসেছিল। নটি বিনোদিনীর কথা সবাই জানেন, ভর্তাভরি, এ দৃষ্টান্ত অজস্র আছে শ্রীরামকৃষ্ণ এবং তার পরিকর্দের জীবনে, যেখান থেকে এই সত্যটাই পরিস্ফুট হয় যে আসলে শ্রীরামকৃষ্ণ কখনো ওই সামাজিক পদমর্যাদা বা বিত্ত বৈভব এগুলোকে কখনোই স্বীকার করেননি, এগুলোকে আলাদা করে দেখেননি। বরং ভক্ত তার সঙ্গে ঐকান্তিক সম্পর্ক স্থাপন করতে চান কিনা, ভক্তের মধ্যে এই অহংকার নিশ্চিতভাবে থাকতেই পারে, আমি তার সন্তান, আমি তার দাস, কথামৃত বারবার করে বলছেন। কবিরের ক্ষেত্রটা নিশ্চয়ই একটা এক্সেপশন, শুদ্ধতম অবস্থায় সেই বিবেচনা, সেই প্রসঙ্গ প্রাসঙ্গিক হতে পারে, যেখানে গিয়ে ভগবান সেই বৃহত্তম অহংয়ের লেশ মাত্র যে ভেদরেখাটুকু সেটুকু তুলে দিচ্ছেন, সেটা একেবারেই এক্সেপশনাল। কিন্তু আমরা যারা প্রবর্তক রয়েছি তাদের কাছে এই অহংকারটা সযত্নে আমরা লালন করতে হবে। আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার সেবায়েত, এই গৌরব মন্নাথশ্রী জগন্নাথ মদ্গুরুশ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো আজকের দিনে এই প্রার্থনাই আমরা করি যে আমাদের ভেতরে যে ছোট ছোট বুদ্বুদ গুলো উঠছে মাঝে মাঝে, আমি অমুক চন্দ্র অমুক, আমি এই করতে পারি, আমার এতদূর করার অধিকার রয়েছে, আমার এই সম্মান রয়েছে, স্বীকৃতি রয়েছে, এইগুলো যতটা সম্ভব দাবিয়ে রেখে আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমি তার পরিবারভুক্ত, আমি তার সেবার অধিকার পেয়েছি, এইগুলোকে আমরা নার্চার করতে পারি, লালন করতে পারি, তাহলে আমাদের চিত্তের শুদ্ধিকরণ হবে, আর শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শ্রীরামকৃষ্ণ যে কথা কথামৃতে খুব স্পষ্ট করে বলছেন, সেই শুদ্ধ আত্মার অভিমুখীন করুক আমাদের এই শুদ্ধ অহংকার, এই প্রার্থনাই ভগবান শ্রীরামকৃষ্ণ, জগৎজননী মা শারদা দেবী আর যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে বারবার জানাই। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, ভালো লাগছিল, গোড়া থেকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। মহারাজ জিকে সারদা নারী জাগরণের পক্ষ থেকে কোটি কোটি নমন। এখন আমাদের আজকের বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন এই প্রশ্নোত্তর পর্বে। যদি অষ্টপাশ সম্বন্ধে কিছু বলেন, কি কি অষ্টপাশ মহারাজ? জাতি, হ্যাঁ, জাতি, কুল, অভিমান, বাকিগুলো দেখতে হবে মহারাজ। এইটা নিয়ে একদিন আরেকটা ডিভিনিটিতে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মহারাজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইলাবোরেটলি শুনতে পারবো, ছোট করে শুনতে চাই না। ঠিক 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 আছে মহারাজ, প্রণাম। মহারাজ জি, হ্যাঁ, অপূর্ব অনুধ্যান, সে তো কোনো কথা হবে না। কিন্তু এই যে আপনি বললেন অহংকার পতনের কারণ, এটা আমরা মানে সচরাচর জানি। তারপরে শ্রী রামকৃষ্ণদেব সাহিত্যে তো আমরা পড়েছি কথামৃতে। তো এই যে আপনি বললেন না, যার অহংকার নেই সে যদি নৃশংস হত্যাও করে কিন্তু তবু তার পাপ লাগবে না। তো এই ব্যাপারটা যদি আর একটু বলেন। মানে হ্যাঁ, আসলে সে তো তখন একটা ছোট জায়গা, মানে একটা ছোট শরীর, ছোট মনের মধ্যে আবদ্ধ নেই, এবং সে আসলে আইডেন্টিফাইড হয়ে আছে বড় আমির সঙ্গে। বড় আমির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে আছে বলে স্বাভাবিকভাবে এই ধরনের চিন্তা তার মধ্যে জাগ্রত হবেই না। অমুকের ক্ষতি সাধন করব, অমুকের থেকে আমি আলাদা, এই ধরনের ভাবনা তার মধ্যে জাগছেই না। ফলে সে একটা কসমিক মাইন্ড, কসমিক উইলের সঙ্গে একীভূত হয়ে আছে। এখন সৃষ্টি রক্ষার জন্য যখন ভগবান ওইভাবে যুগে যুগে যে সমস্ত অসুরদের নিধন করেছেন, সে নৃসিংহ অবতারেই হন, রাম অবতারেই হন, বা কৃষ্ণ অবতারেই হন, সেই সমস্ত অসুর নিধনের জন্য তিনি কোনোভাবে নিন্দার ভাগিত হচ্ছেনই না। কোনো ধরনের পাপ বা প্রত্যবায় তো তাকে স্পর্শ করছেই না, বরং তিনি একটা বড় মহৎ উদ্দেশ্য সাধন করছেন। তার সৃষ্টি, এই যে সাইকেল, সৃষ্টি লীলা, এইটাকে তিনি বরং রক্ষা করছেন, পরিপোষণ করছেন। কাজেই সেই ভগবানের ইনস্ট্রুমেন্ট হয়ে আমি তার যন্ত্রস্বরূপ হয়ে আমি একটা কাজ করছি। কাজেই সেইটা কখনোই আমাকে আমার এক্স ওয়াই জেড অন্য থেকে আলাদা করে ভাবতে কোনোভাবে প্রলুব্ধ করছে না। আমার ছোট একটা আমির বৃত্তের মধ্যে আমাকে বদ্ধ করছে না। বড় একটা মহৎ উদ্দেশ্য কার্য সিদ্ধ করার জন্য আমি তার সঙ্গে একীভূত হয়ে ভগবানের লীলার অ্যাক্টর হয়ে আমি সেখানে পার্টিসিপেট করছি মাত্র। ভগবানই করছেন, আমি তার যন্ত্র মাত্র। এই একটা ভাবনা ভাবা যেতে পারে। যেমন যে কথাটা ভেবে অর্জুনও নিজে ফ্রাস্ট্রেটেড হচ্ছিলেন, চিন্তিত হচ্ছিলেন, উদ্বিগ্ন হচ্ছিলেন, এবং ভগবান এসে তাকে আশ্বস্ত করলেন যে না, তুমি যদি কর্মের ফল যদি আমাকে সমর্পণ করো, তাহলে সেটা তোমার কাছে তোমার নিজের বলে সেই কর্মফলে দাবি কিছু থাকবে না। তুমি নিজের জন্য কিছু চাইছো না, সবটাই আমার উদ্দেশ্যে আমার সঙ্গে কানেক্টেড হয়ে যেহেতু করছো, কাজেই তার কাজের ফল তোমাকে স্পর্শ করবে না। পাপ বা পুণ্য যে কোনো কাজ করলে তাদের ভালো ফল মন্দ ফল ফলবেই ফলবে, কিন্তু সেগুলো তোমাকে স্পর্শ করবে। হ্যাঁ মহারাজ, ফাঁসি দেওয়া হয় যাদের, তার কাজেই হচ্ছে তো মানুষকে হত্যা করা, বা জল্লাদ যিনি ফাঁসি দিচ্ছেন, তো সেক্ষেত্রে এই উপমাটা তো হতে পারে। হ্যাঁ, জল্লাদ তো সে মানে কর্তব্যটা করছেন তিনি, সেই কর্তব্য বুদ্ধিতে যদি করে থাকে, ডেফিনেটলি তাকে তো এগুলো টাচ করবে।
জি, শাশ্বত প্রণাম নেবেন। খুব ভালো লাগলো। নমস্কার। কঠিন প্রশ্ন সব। আমাদের অহংকার যেন নির্মূল হয় এই তো। এটাই প্রার্থনা করি আর আশীর্বাদ করবেন। হ্যাঁ, এটা আপনারই সেই কিন্তু আমাদের সামনে প্রশ্ন তুলে দিলেন, আমাদের মতো গৃহী মানুষদের ভেতরটাকে এইভাবে নাড়া দিয়ে তো জাগিয়ে দিচ্ছেন একটু একটু করে, এটাই আমরা ধন্য। আমরা মহারাজকে আমরা মানে মহারাজের ভীষণ ব্যস্ত শিডিউল আমরা আটকে রেখে মানে সেই সময় নষ্ট করার অধিকার আমাদের নেই। আমরা তাহলে পরবর্তী পর্যায়ে চলে যাব। আমরা যে কথা এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের সংঘেরই দিদি ভাই ভাস্বতী ভট্টাচার্য। মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, ভক্ত অনুরাগীদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং শুভকামনা। ভৈরবী সুরে পাখি যে গায় তারে গুণগান, ভৈরবী সুরে পাখি যে গায় তারে গুণগান, লহো রাম কৃষ্ণ নাম, লহো রাম কৃষ্ণ নাম, ভৈরবী সুরে পাখি যে গায় তারে গুণগান, গঙ্গা বয়ে যায় পঞ্চবতীর, গঙ্গা বয়ে যায় পঞ্চবতীর, ও দয়াল দেখা দাও, ও দয়াল দেখা দাও, দাও দেখা একবার, জয় লহো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, ভৈরবী সুরে পাখি যে গায় তারে গুণগান, নিশিরাত কেঁদে যায় ভবতারিণী ডাকে, নহবত মন্দির বিষ্ণু ঘর বুঝিবা দেখে তোমায়, নিশিরাত কেঁদে যায় ভবতারিণী ডাকে, নহবত মন্দির বিষ্ণু ঘর বুঝিবা দেখে তোমায়, অনুভবে দেখি তাই রাম কৃষ্ণ ভগবান, অনুভবে দেখিয়া রাম কৃষ্ণ ভগবান, আকাশে বাতাসে, আকাশে বাতাসে আছো নয়নাভিরাম, লহো রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, ভৈরবী সুরে পাখি যে গায় তারে গুণগান,
রহু রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম, লহু রাম কৃষ্ণ নাম, বলো রাম কৃষ্ণ নাম। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রীমতী মহারাজ। প্রণাম। মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করি। জয় মা।